সত্যিকাল জিন্দেগি কানছে বড় উন্নতি, তে সত্যিকাল জিন্দেগি কানছে বড় উন্নতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে, দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আর আসবে না জগতে। নাই থাকবে আব্বা। এই মাদ্রাসাটা কার বাড়ি? নবীর বাড়ি। সব এখন মাদ্রাসা কার বাড়ি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই নবীর বাড়ি কারো শত্রু আছে বাবা? কারখানায় হাত তুলে দেখাই বাপ, হুজুর শত্রু তো আমার নাই। এই মাদ্রাসার নবীর ঘর, নবীর বাড়ি। আমরা সবাই ভালোবাসলে নবী আমাকে ভালোবাসবে। নবীর বাড়ি শত্রুমি করলে, নবীর বাড়ি দুশ্মনী করলে আমার রসুল আমার নবী কোনোদিন সাফায়াত করবে না। তোমাদের জায়গায় নাই, বহু জায়গায় আছে বাবা, নবীর ঘরের সাথে শত্রুমি করে। আব্বারে খবরদার, এই নবীর বাড়ি, এই ইসলামের কেন্দ্রের মধ্যে কেউ যদি শত্রু করে, এই শোনা মানে রাখি, যেখানে কোরআনের আলোকিত হয়, কোরআনের নূর জ্বলে, যেখানে কোরআনকে হিফজ করা হয়, আল্লাহ একটা তালি ইলিম বাদশাহ, আল্লাহ রসুল হাদিস বলেছে, একটা তালি ইলিম রাস্তা যখন যে রাস্তা দিয়ে চলিয়ে যায়, পথ দিয়ে চলে যায়, ওই এলাকার রাস্তা যদি একটা কঠিন কবরও থাকে, আল্লাহ 40 দিনের জন্য কবরটাকে মাফ করে দেয়। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ যুবক মাদ্রাসার দিকে যাচ্ছে, বহুত বন্ধুদের সঙ্গে যায়, কিন্তু কত দুষ্ট মহিলাও থাকে। ভালো ছেলেকে কত মেয়ে ভালো ছেলে খোঁজে, আর ভালো ছেলে ভালো মেয়ে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? আব্বা, পৃথিবীতে একজন আল্লাহ এমন একজন নবী রূপ দিয়েছেন, যার রূপে মহিলারা পর্যন্ত পাগলে মোহিত হয়ে গেছেন, যার রূপে জেলেকা মোহিত হয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। একদিন জলেবার জেলেখার কাছে তারা বান্ধবীরা আর্জি করলেন, অ্যাপ্লিকেশন করলেন, জেলেখা তুমি আমার বান্ধবী হও, আমরা শুনছিলাম তোমার স্বামী বলে বহু রূপপতি, একটা দিন তোমার স্বামীর সাথে আমার দেখা করতে হবে। জেলেখা বলছে না না, আমার স্বামী আল্লাহওয়ালা, ইনি একজন নবী, ইনি বিনা পারমিশনে কোনো মহিলার সাথে কথা বলে না। যেরকম সুবহানাল্লাহ। দেখো বান্ধবী, তুমি আমার কেমন বান্ধবী, একটা দিনকে কথা বলা যাবে না। জেলেখা বলছে কথা বলতে পারবেন না, দেখতে পারবেন, কিন্তু কাজে ব্যস্ত থাকতে হবে। আপনার নিয়ত হবে আমার বিয়ের একটা আইটেম করব, ওই আইটেমে আপনার আসতে হবে, কাজের মধ্যে ব্যস্ত থাকতে হবে, কাজ করতে হবে। আমার স্বামী বুঝবে ইনার বাড়ির কাজ কর, বাড়ির কর্ম করতেছে, কিন্তু যদি নিয়ত থাকেন দেখবো, তার দেখা দিবে না। ঠিক আছে, কাজ করব। সব মেয়েরা কাজ লাগিয়ে দিছে, আমি এই রুম থেকে ওই রুমে নিয়ে যাব। যে লেখা সমস্ত বান্ধবী, কেউ দিছে আলু করতে, কেউ দিছে পিএস করতে, যার যেটা লাগে দেওয়া লাগে, ব্যস্ত থাকো। কিন্তু বাবা, ইসুফ নবীকে যখন জেলেখা নিজের স্বামীকে হাত ধরিয়ে এই খাত থেকে আগ্নে দিয়ে ও রুমে চিয়ে যাবে, তখন মেয়েরা পাগল হয়ে গেছিল। জেলেখার দিকে তাকাইয়া, জেলেখার স্বামীর দিকে তাকাইয়া, ওই মেয়েরা তার বান্ধবীরা আলু কাটতে, পিঁয়াজ কাটতে নগুলে দিয়ে পড়ে গেছে, হুঁশ নাই, কারো দিয়ে ছিঁড়ে গেছে, হুঁশ নাই। জেলেখা আসি বলছে, বান্ধবীরা আমার স্বামীকে দেখছেন? কয়টা মানুষ গেল না খেয়ে গেল? জেলেখা বলছে তোমার হাতে রক্ত কেন? কো দেখে নগুলের মাথা কাটি চলে গেছে। একটা মানুষের রূপে একটা মহিলা পর্যন্ত রূপহিত হয়ে গেছিল, সেটা হলো জেলেখা। পৃথিবীর জমিনে ভালো ছেলের রেখে ভালো মেয়ে খুঁজতে চায়, আর ভালো মেয়ে সবসময় ভালো ছেলে খোঁজে। যেরকম ঠিক না ঠিক? ছেলেটা মাদ্রাসার দিকে যাচ্ছেন, কোরআন বুকে হাতে নিয়ে যায়, বহুত বন্ধুদের সাথে মাদ্রাসা যায়। মাদ্রাসায় এমন ছেলে উনি, একদিন যদি ক্লাসে না উপস্থিত না থাকে, ওস্তাদের ক্লাস করি শান্তি না পায়। দেখতে পাবেন বাবা, ক্লাসে যার রোল এক হবে, ভালো ব্রেন হবে, ওই ছাত্র মাস্টার ক্লাস লক্ষ্য করে ওই ছেলেটাকে প্রশ্ন করে, ওই ছেলেটা দেখতে পাবেন বাবা, দেখতে পাবেন ওই ছেলেটা ক্লাসে, তাহলে ওই মাস্টারটা ক্লাস করে শান্তি হয়। যেরকম ঠিক না ঠিক?
সেই ছেলেটা প্রতিদিন যায়। মেয়েটা ছিল হারামি, কূটনীতি বুদ্ধি ছিল। প্রতিদিন মেয়েটা তাকায়, মেয়েটা দেখে রে বহুত বন্ধুদের সাথে মাদ্রাসায় যায়। আল্লাহ এত রূপ দিছে রে এই ছেলেটা। মেয়েটা দুষ্ট, মেয়েটা ভাবে রে একদিন আমি কথা বলতাম মেয়ে ছেলেটার সাথে, কিন্তু কথা বলতে পারি না, যত বন্ধুদের সাথে যায়। ওই ছেলেটাকে কথা বললে মনে হয় বন্ধুরা তার মা বাবা বলি দিতে পারে, আমাকে প্রশ্ন করবে তার মা বাবা, আমার ছেলের সাথে তুমি কোন কারণে গল্প করো? যেখান ঠিক না ঠিক রে শোনা আব্বারা মনে রাখবেন রে, ছেলে যখন বয়স হয়ে যায় মার নজরে সাবধান, বাবার নজরে সাবধান। মেয়ে যদি উপযুক্ত হয় মার ঘুম ধরে না, ছেলে যদি উপযুক্ত হয় যতক্ষণ বিয়েও দেয় নাই ওই দিন হয়তো মার ঘুম হারাম হয়ে যায়। কোনবা ছেলে কোনবা মেয়ের দ্বারা আমার ছেলের জীবন নষ্ট হয় রে, কোনবা মেয়ের দ্বারায় আমার ছেলের জীবন নষ্ট হয়। আর মেয়ের বাবা ভাবে রে কোনবা ছেলের দ্বারা আমার মা মেয়ের জীবন নষ্ট হয়। যেরকম ঠিক না ঠিক সবসময় মা বাবার টেনশন থাকি যায় যতদিন পর্যন্ত ছেলের মেয়েটাকে শুভ কাজের ব্যবস্থা করেনি। যেরকম ঠিক না ঠিক আবার যুবক মাদ্রাসা দিকে যাচ্ছেন, এই দুষ্ট মেয়েটা প্রতিদিন তাকায় আর মনে মনে ভাবে একদিন কি উনি একাই যাবে না মাদ্রাসায়, ওই দিন আমি তার সাথে একটা কথা হলেও বলবো। হঠাৎ ছেলেটা একদিন একাই মাদ্রাসা গেতেছে, বন্ধুরা সবাই চলে গেছে, উনি মনে মনে ভাবছে সবাই চলে গেছে আমার একাই যেতে হবে মাদ্রাসায়। একাই যখন না হয়েছেন ওই দুষ্ট মেয়েটা রাস্তা থাকি তাকাইছিল, আল্লাহ আজকে ছেলেটা একাই আছে পথে, আমি তার সাথে আজকে গল্প করব, একটা হলো কথা বলবো। ছেলেটা মনে মনে যেতেছেন আল্লাহ সব বন্ধু চলে গেছে মাদ্রাসায়, আল্লাহ আমি এখনো দূরে পড়ে আছি। মেয়েটা সামনে এসে দাঁড়াইছে, বন্ধু একটু দাঁড়াবি, একটু দাঁড়াও ভাই। কছে কেন বোন? আমি মাদ্রাসা চলে যাব, আমার দেরি হয়ে গেছে, আমার সব বন্ধু চলে গেছে। দুষ্ট মেয়েটা বলছে ভাই রে বহুদিনের বানর বাসনা মনের আল্লাহ লে ভাই একটা কথা বলতে চাই তোমার কাছে রে ভাই, পাই রে বহুদিন রাস্তায় দাঁড়ে থাকি, তুই বন্ধুদের সাথে যাও, আমি কথা বলতে ভয় পাই রে ভাই, যদি বন্ধুরা তোর মা বাবাকে বলে দেয় ভাই আমি বড় ভয় পাই, আজকে তুমি একাই আসো ভাই, আমি একটা কথা তোর কাছে বলতে চাই। কি বলো পাই? আমি তোর কাছে একটা দলিল শুনতে চাই। বলছি বন্ধু ও বান্ধবী কি দলিল? আমার জানা থাকলে আমি সেই দলিলটা বলে দেব। ভাই রে এখানে বলবো না, সামনে আমার বাড়ি আছে রে ভাই, এই বাড়িতে চলো যাই। ছেলেটা বলছে না বোন আমি তোর বাড়িতে যেতে পারবো না, আমি একটা মাদ্রাসার তালিম, আমি কোরআনের হাফেজ, আমি আলেম হওয়া নিয়ত করেছি। ও বোন গ্রামে যদি তোর বাড়ি একাই যায় কোনো মানুষ নাই, গ্রামের মানুষ পাড়ার মানুষ খারাপ ভাববে, বোন তোমার কি প্রশ্ন আছে এখানে বলো, আমার যদি জানা আছে জবাব দেব, জানা না থাকিলে আমি জবাব দেব না। যেরকম ঠিক না ঠিক বাবা? নারীদের ভিতরে এলেম কালাম না থাকলে একটা নারী একটা আল্লাহওয়ালা লোক পর্যন্ত বহুত কিছু করে দিতে পারে। যেরকম ঠিক না ঠিক? এই তফসির আছে আবু হানিফের ইতিহাসে। ছেলেটা বলছে না বোন আমি যেতে পারবো না। বলছে না আমার মনের কথা তুমি যদি গোপন রাখি দাও, আমার যদি পাপ হয়ে যায় রে ভাই, আমি কথাটা বাড়ির মধ্যে বলবো, এখানে দলিলটা শুনবো না, আমি তোকে বাড়ি ভালোভাবে বসাইয়া ভাই রে তোর মুখে শুনবো। আমি সেই জন্য বহুদিন থেকে রাস্তায় দাঁড়িয়ে থাকি। ছেলেটা মনে মনে ভাবলো আল্লাহ এই বোনটা যদি একটা খারাপ কাম করে থাকে, যদি মেয়েটা যদি সংশোধন হয়ে যায়, আল্লাহ মেয়েটা খারাপ কাম করবে না। ছেলেটা অন্তরে ছিল সাদা মনে। ছেলেটা বলো বোন তাড়াতাড়ি চলো, কি দলিল শুনতে হয় আমাকে বলো। মেয়েটা বলছে ভাই রে তুমি বলে মাদ্রাসায় গেলে বলে সব উস্তাদা গজে হয়ে যায়, তুমি বলে কোরআন পড়লে উস্তাদের চোখের পানে আসি যায়, আমি সবার মুখে শুনছি রে ভাই, তোমায় যদি ক্লাসে একদিন ক্লাস কোরআন পড়ো তোর উস্তাদরা বলে কোরআন শুনি পাগল হয়ে যায়। আরে ছেলেটা বলছে বোন আমি বাড়ির ভিতরে যাব, বেশি সময় নষ্ট করব না। বেঈমান মেয়ে গো, যে মেয়েটার হইতে পারে এলেম কালাম না থাকে, যে মেয়ের ভিতরে
আল্লাহর কোরআন না থাকে, রাসূলের হাদিস না থাকে, ওই মেয়েটার দ্বারা সমাজের ক্ষতি হবে, সমাজের ক্ষতি হবে, গ্রামের ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে। যেরকম ঠিক না ঠিক? আমি ওয়াশ করে আসতেছি জলপাইগুড়ির থেকে, বারবার মেয়েটা আমাকে সালাম দেয়, মাথার কাপড় নেই, কিছু নেই। আমি কি বলি, আমি বলছি মা কি বারবার সালাম দাও, কি বাড়ি কোথায় তোমার, কোথায় বাড়ি? কয়েছে হতো তোমার আমরা চিনি তো, আমাদের বাড়ি চাংড়া বান্ধা। হ্যাঁ গেছো কোথায়? বাবার কাছে গেছো। হুজুর তোমার স্বামী নাই? না, মারা যাবো 10 বছর হল। কোন বাবা? নিজের বাপ? নোয়ায় পীর বাবা। বাবা আজ পিড়ে দেয় না, কাম দেয়। কোন পীর বাবার কাছে গেছিস? কদিন থাকলি? 10 দিন। আল্লাহ আল্লাহ, স্বামী নাই, পীর বাবার কাছে 10 দিন থাকছে, বাবা আসবে। যেরকম এইরকম নারী আছে না নাই? যেরকম আছে না নাই? মা বোনেরা, রসুল বলে দিছে তোমার স্বামী থাকলেও যতটুকু পর্দা করা ফরজ, তোমার স্বামী না থাকলেও অতটুকু পর্দা করা ফরজ। হাজারো নারী আছে রে, স্বামী যদি নাই নিজের স্বাধীনতায় ঘুরে, হায় রে কোন বাবার কাছে যায় রে মা? তোর কি জান্নাতের আশা নাই? মা তোর পরকালে আশা নাই? তুমি কি জান্নাতের হাওয়া খাবা না? মা তুমি কি কবরে চিন্তা করো না? দুষ্ট মেয়েটা ছেলেটাকে বাড়ি ভিতরে নিয়ে বাইরের গেটটা বন্ধ করে দিল। তাহলে এলে বাচ্চা বললো, বোন গেট বন্ধ করলি কেন বোন? না ভাই, কোনো অসুবিধা হবে না। কেন? বনিরে গ্রামে কেন মানুষ দেখলে কবি কি মেন গেট বন্ধ করলে মানুষ বলবে কি? মেয়েটা বলছে না ভাই, কেউ বলবে না, কেউ কিছু বলবে না, তুমি বসো, ঘরের মধ্যে বসো। ঘরের ভিতরে ছেলেটা যেতে ভয় পায়, আল্লাহ ইনি মেন গেটের দরজা কেন বাইরের বন্ধ করে দিল? ছেলেটা মনে মনে চিন্তা করে, আল্লাহ আল্লাহ তুমি হিফাজতের মালিক, আল্লাহ আল্লাহ তোর কোরআনটা আমার বুকের সিনা রাখছি, আল্লাহ আমাকে যখন স্মরণ হয় তখন মুখস্থ বলতে পারি, কোন আয়াত হয় আল্লাহ সব বলতে পারি, আল্লাহ তোর কাছে ভাগে দিতে পারবো না। মেয়েটা যখন ঘরে ঢুকাইলো, মেয়েটা ঘরের দরজাটা লক করে দিল। ছেলেটা বলো, বোন ঘরের দরজা বন্ধ কেন কেন? কইছে ভাই রে, আমি এতদিনের মনে আশা বাসনা আমি তো দলিল শুনতে আনি নাই। ও ভাই রে ভাই, আজকে আমি কেন আনলাম? আমার মনের আশা পূরণ না করা পর্যন্ত আমি দরজা খুলে দেব না।